আমার আপনার আল্লাহ শক্তি দিয়েছে, যৌবন দিয়েছে, এখন পর্যন্ত নামাজ আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার হায়াত দেয়, একদিন তো আমাকে আপনাকেও বৃদ্ধ হতে হবে, সেদিন আমিও সিজদা দিতে চাইবো, কিন্তু আল্লাহ আমাকে সিজদা দেওয়ার সুযোগ দিবে না। কারণ আমার হাঁটু সায় দিবে না, কারণ আমার কোমর সায় দিবে না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। আর যদি আমি আপনি যুবক বসে ইবাদত করি, আমার মসজিদে বহু মুসল্লিদেরকে দেখা যায় পেশাব করে পানি ঠিক মতো নেয় না, মসজিদে পেশাবখানায় খালি পায়ে যায়, আবার খালি পায়ে মসজিদের ভিতরে আসে, ঠিক মতো পবিত্র উজু ঠিক মতো করতে পারে না। কিন্তু দুঃখের বিষয় মুসলমান এই অবস্থা হওয়ার কারণে তার কোনো দোষ নাই, বার্ধক্য তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু আমার আপনার যদি আল্লাহ হায়াত দিয়ে দেয়, আমার আপনার যদি সেই পরিমাণ বয়স হয়ে যায়, আমিও তো ঠিক মতো সিজদা দিতে পারবো না, আমিও ঠিক মতো আল্লাহ তাআলার কাছে রুকু দিতে পারবো না। সেদিন আমার আপনার অবস্থা কি হবে? আর হাসরের ময়দানে যদি আমার আপনার নামাজের হিসাব না থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুজু ফাগল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا أول له ولا آخر منه ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मकबूल तो है शाज है काबिल तो बहुत है, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तू दिया दिल तो बहुत है। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन अव्वलु मा युहासाबु बिहिल अब्दु यौमाल कियामति सलाह, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। যদি আমার আপনার কিয়ামতের কঠিন ময়দানে নামাজের কোনো ইবাদত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ আমার বান্দা, আমি কি তো তোমাকে তো খাওয়ার জন্য পাঠাই নাই, তোমার থেকে তো বেশি গন্ডারে খাইতে পারে, খাইছো কেন? বান্দা, আমি তোমাকে ঘুমানোর জন্য পাঠাই নাই, তুমি ঘুমাইছো কেন? বান্দা, আমি তোমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাই নাই, ব্যবসা বাণিজ্য করেছো কেন? সবগুলোর জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু আমার আপনার যদি রবের ইবাদত নামাজ হয়ে যায়, তাহলে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার সবগুলো আমার আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে আমার আপনার যদি নামাজ হয়, তাহলে আমাদের খাওয়াটাও ইবাদত, ঘুমটাও ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত, সংসারে সময় দিলাম ইবাদত, সবগুলোই ইবাদত হবে। আর যদি এগুলো না হয়, তাহলে আমি আপনি কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো দিনের খুঁটি। যে নামাজকে আদায় করলো সে দিনকে মজবুত করলো, দিনের খুঁটিকে মজবুত করলো। আর যে নামাজ পরিত্যাগ করলো, নামাজ থেকে দূরে সরে গেল, সে দিনকেই একেবারে ধ্বংস করে দিল, সে দিনকে ধ্বংস করে দিল। তাহলে আমার আপনার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কি? নামাজের হিসাব। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যখন আমার আপনার নামাজের হিসাব নেবেন, কোন বেলার কোন ওয়াক্তের যদি নামাজ আমার আপনার ছুটে যায়, তাহলে আল্লাহ তাআলা বলবেন, বান্দার জিন্দেগিতে দেখো সুন্নত নামাজ কতগুলো রয়েছে। এক রাকাত ফরজের বিনিময়ে, এক রাকাত ফরজ নামাজের বিনিময়ে ৭০টা করে সুন্নত দাও, এরপরে এর সওয়াব, এর পরিপূর্ণতা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে যদি কোনো মানুষের জিন্দেগিতে ২ ওয়াক্ত নামাজ ছুটে যায়, তাহলে তার জিন্দেগিতে এই ২ ওয়াক্ত নামাজ পূরণ করার জন্য কতগুলো সুন্নতের প্রয়োজন?
বহুগুলো প্রয়োজন না, এক রাকাতের বিনিময়ে 70টা করে সুন্নত লাগবে। তাহলে সুন্নত পর্যাপ্ত পরিমাণ আমার আপনার থাকতে হবে, যারা বলেন ঠিক না বেঠিক। কিন্তু সুন্নতের উপর আমল তো আমার আপনার নাই, কারণ রসুলের প্রতি সেই পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা আমার আপনার নাই, যারা বলেন ঠিক কি ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর সুন্নতের উপর আমল করো, আমার নবীকে ভালোবাসো, আমার নবী যেভাবে চলেছেন সেভাবে চলো, আমার নবী যেভাবে খেয়েছেন সেভাবে খাও, আমার নবী যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে তুমি নামাজ আদায় করো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তুমি সেইভাবে আদায় করতে পারো, সেইভাবে যদি আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর আদর্শে আদর্শবান হলেই সমাজ সুন্দর হবে, যারা বলেন ঠিক না বেঠিক। আমরা তো নবীর এতই নবীকে ভালোবাসি, নবীর আদর্শে এতই বিশ্বাস করি, যদি রসুলের আদর্শ সমাজে আসে সমাজ সুন্দর হবে। যদি আল্লাহর রসুলের আদর্শকে আমরা এতটাই বিশ্বাস করি, যদি রাষ্ট্রে চলে আসে রাষ্ট্র পর্যন্ত সুন্দর হয়ে যাবে, যারা বলেন ঠিক না বেঠিক। আজকে আমার আপনার সামনে সেই নবীর রসুলের বিনিময়ে যদি কোনো কিছুর সাথে তুলনা করা হয়, কোনো কিছুর সাথে রসুলের আদর্শের সাথে কোনো আপোষ চলবে না। নবী প্রেমিক তাওহীদি জনতাকে আমি বলতে চাই, এদেশের ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, ইসলামী সংগঠন, তাওহীদি জনতা, দল মত নির্বিশেষে আল্লাহর রসুলকে এতটাই ভালোবাসে, আল্লাহর রসুলকে এতটাই ভালোবাসে। ও দুনিয়ার মানুষ, শাসক গোষ্ঠী, রাজনৈতিক দল, পরাশক্তি, যদি কখনো আল্লাহ রসুলের ইজ্জতে আঘাত হানা হয়, আল্লাহ রসুলের ইজ্জতে আঘাত হানবার চেষ্টা করা হয়, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর রসুলের খতমে নবুয়তের উপর আক্রমণ করা হয়, তাহলে এদেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা মিটিং করবে, মিছিল করবে, রাজপথে আন্দোলন করবে, আল্লাহ রসুলের ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে লড়াই করতে প্রস্তুত আছি, যারা বলেন ঠিক না বেঠিক। হে যুবক, উহুদের যুদ্ধের কথা স্মরণ করুন। পাপিষ্ট কাফেরের আঘাতে যখন আল্লাহ রসুল গর্তের ভিতরে লুটিয়ে পড়লেন, কাফেররা কেউ তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে চতুর্দিক থেকে যখন আল্লাহর রসুলের উপর বৃষ্টির মতো তীর বর্ষণ করছিলেন, এমন সময় একজন তালহার কথা স্মরণ করুন। তালহা ডান দিকে দাঁড়িয়ে যায়, ডান দিক থেকে তীর আসে তালহার শরীরের আগে, বাম দিক থেকে তীর আসে তালহার বুকে লাগে, পিছন দিক থেকে তীর আসে তালহার বুকে লাগে। আল্লাহ রসুলের ইজ্জত হেফাজতের জন্য যদি কখনো আমাদেরকে জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে দেখান তাকবীর দিয়ে, লিল্লাহে তাকবীর। আরো বলি লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। যারা বলেন ঠিক ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো আস্থা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানের পক্ষে যারা, মুসলমানের পক্ষে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান,
এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে এ দেশেতে থাকতে হলে রাসূলের আদর্শ মোতাবেক আমাদেরকে থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? তিনার একমাত্র ইবাদতের জন্য। আর কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে কি? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। আমার আপনার যদি নামাজ হয়ে যায়, তাহলে আমরা সব ঘাটিগুলো থেকে উদ্ধার পাবো, সব ঘাটিগুলো থেকে মুক্তি পাবো। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তোমাকে বানাইছি, আদেশের মাধ্যমে বানাই নেই রে বান্দা। দুনিয়ার যাহা কিছু সৃষ্টি করেছি আদেশের মাধ্যমে সৃষ্টি করেছি। কোন বলেছি জমিন হয়ে গেছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। জোরে বলি। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ বান্দা, আমি কোন বলেছি জমিন হয়েছে, কোন বলেছি ফায়াকুন সঙ্গে সঙ্গে আসমান হয়ে গেছে, কোন বলেছি ফায়াকুন সঙ্গে সঙ্গে বিশাল বিশাল ফেরেশতা হয়েছে, কোন বলেছি ফায়াকুন সঙ্গে সঙ্গে অনেক বড় বড় গাছ হয়েছে রে বান্দা। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে কোন আর ফায়াকুন বলে বানাই নাই। সবচেয়ে স্পর্শ কত কাতার আরশের নিচে জান্নাতের উপরে নিজের কুদরতি হাতে তৈরি করেছেন আমার আপনার আব্বাজান হযরত আদম কি। সুবহানাল্লাহ। জোরে বলি। আসলে আল্লাহ তাআলার কোনো কিছু বানানোর জন্য কোনের প্রয়োজন হয় না। জোরে বলেন ঠিক না বেটি? হিসে কাজদর মুলকে ইউ আমবাজে নাই, হিসে কাজদর মুলকে ইউ আমবাজে নাই, কওলে উরা লাহনে নাই ওয়াজে নাই। মাওলার মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতায় আর কারো কোনো অংশীদারিত্ব নেই। মাওলার কথা বলার জন্য কোনো আওয়াজও লাগে না, সুরও লাগে না, কোনো অক্ষর লাগে না, কোনো শব্দও লাগে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি, শুধু আদেশের মাধ্যমে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহর কোনো কিছু প্রমাণ করার জন্য, সাব্যস্ত করার জন্য, বুঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন নেই। এরপর আমি আল্লাহ তাআলা চারবার কসম খেয়ে বলতেছি, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝানোর জন্য ডাক দেয়া বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইছি, চারটি কসম খেয়েছি। আমি আল্লাহর কোনো কিছু বোঝানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তোমাকে বোঝানোর জন্য বলতেছি। দুনিয়ার দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করি, আল্লাহর কোনো ক্ষতি আছে কি? আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো লাভ আছে? কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলেন, তিন ওয়াযাইতুন ওয়া হাযাল বালাদিল আমিন। তুর পর্বতের কসম খেয়ে বলেন, তিন তুর পর্বতের কসম খেয়ে বলতেছি রে বান্দা, ওয়াযাইতুন
জাইতুন ফলের কসম খেয়ে বলতেছি ওয়া তুরি সিনিন, এ বান্দা আমি তোমাকে কত সুন্দর করে বানাইছি শুনো, ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, তুর পর্বতের কসম খেয়ে বলতেছি, ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম খেয়ে বলতেছি, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম খেয়ে বলতেছি, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়ে বলতেছি রে বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার, জোরে বলি। আমি আল্লাহ রব্বুল আলামিন সব থেকে স্পর্শকত কাতার আরশের নিচে নিজের কুদরতি হাতে সব থেকে সুন্দর আদম দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, জোরে বলি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা এগুলোর উদ্দেশ্য আমি এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি, একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল আবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর এই নামাজ হলো বেহেশতের চাবি। আমার আপনার যদি নামাজ ঠিক থেকে যায় তাহলে জান্নাতে ঢোকানোর জন্য আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা নামাজ প্রতিষ্ঠা করবে, কি প্রতিষ্ঠা? নামাজ প্রতিষ্ঠা করবি, আল্লাহর দেওয়া রিজিক থেকে বন্টন করবে, ব্যয় করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটি সম্মান দান করব, রবের পক্ষ থেকে তাকে তিনটি সম্মান দান করব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার রবের পক্ষ থেকে তাকে তিনটি সম্মান দান করব। এক হলো তাকে উভয় জাহানের সম্মান দান করব, ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, তাকে ক্ষমা করে দিব, ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার, জোরে বলি। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম রিজিক দান করব। সুবহানাল্লাহ, জোরে বলি। তাহলে আমি আপনি যদি সুন্দরভাবে নামাজ আদায় করি, নামাজ প্রতিষ্ঠা করি, আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই প্রকৃত ঈমানদার। কিন্তু দুঃখের বিষয় মুসলমান, আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও, মুসলমানের ঘরে থাকার পর, ইসলাম ধর্মে থাকার পরও এখন পর্যন্ত সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, দরুদ শরীফ ঠিক মতো পড়তে পারি না, দোয়া সূরাটা ঠিক মতো পড়তে পারি না, ঠিক মতো সূরা ইখলাসটা পড়তে পারি না। কিন্তু দুঃখের বিষয় মুসলমান, এইভাবে যদি 70 বছর ধরে নামাজ আদায় করি, এরপর আল্লাহর কাছে কখনো দামি হওয়া যাবে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? কখনো দামি হওয়া যাবে না। আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি যে আমার আপনার ধর্ম পালন করব, এখন পর্যন্ত সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারি না, এখন পর্যন্ত দরুদ শরীফটা ঠিক মতো বলতে পারি না, এখন পর্যন্ত দোয়া সূরাটা ঠিক মতো বলতে পারি না। আমি যদি আল্লাহর কাছে এভাবে হাজারো বার সিজদা দেই, এরপরও আমার এই সিজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদায় করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সব রকম অশ্লীল বেহায়াপনা কাজ থেকে
থেকে বান্দাকে বিরত রাখবি। সুবহানাল্লাহ, জোরে বলি। কিন্তু আজকে আমরা 70 বছর ধরে নামাজ পড়তেছি, হুজুর 70 বছর ধরে নামাজ পড়ি কিন্তু এখন পর্যন্ত সুদ ছাড়তে পারে না। 70 বছর ধরে নামাজ পড়ে এখন পর্যন্ত ঘুষ ছাড়তে পারে না। 70 বছর ধরে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, এখনো গীবত শিকায়েত করে, এখনো মিথ্যা কথা বলে, এখনো জেনার কাজ করে। এর মানে আল্লাহর আয়াত অনুযায়ী বোঝা যায় 70 বছরের নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি আমি আপনি সুন্দরভাবে আদায় করতে পারি তাহলে এই নামাজ আমাকে সব রকম বেহায়াপনা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলি। তাহলে আমরা এতদিন ধরে নামাজ আদায় করতেছি, জন্মের পর থেকে নামাজ আদায় করতেছি, আমার দোয়া কবুল হয় না, আমার মুনাজাত কবুল হয় না, আমার আশা পূরণ হয় না, আমার রিজিকের অভাব, আমার বিপদ, আমার মুসিবত, এত মুসিবত এত বিপদ হওয়ার কারণ কি? আমার নামাজ এখনো পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুমিনরা হলো সফল কাম, আর ওই সমস্ত মুমিনরা হলো ক্ষতিগ্রস্ত যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল। আর তারা সফল কাম যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী হয়, নম্র হয়, সুন্দরভাবে আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহসানা উযুওয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। 5টি বিষয় যদি কোনো মুমিন সুন্দরভাবে নিয়মতান্ত্রিক ভাবে আদায় করি তাহলে এই মুমিনের নামাজ আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ, জোরে বলি। মান আহসানা উযুওয়াহুন্না, সুন্দরভাবে উযুটা আমাদেরকে সুন্দরভাবে আদায় করতে হবে। 70 বছর ধরে নামাজ আদায় করি, এখন পর্যন্ত উযুর কয়টি ফরজ ঠিক মতো বলতে পারি না। জোরে বলেন ঠিক না বেটি? উযুর ফরজ জানি না। আমরা যদি জীবন ভর নামাজ আদায় করি, আমাদের যদি উযুটা ঠিক না হয় তাহলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে এই নামাজ দিয়ে কখনো ভালো কিছু আশা করা যায় না। মান আহসানা উযুওয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। নামাজের ভিতরে 5টি বিষয় মেইনটেইন করতে হবে। ঠিক মতো সালাত আদায় করতে হবে, সময় মতো নামাজ আদায় করতে হবে, নামাজের ভিতরে খুশু খুজু বিনয়ী থাকতে হবে। সুন্দরভাবে যদি নামাজ আদায় করি, নামাজের ভিতরে যদি খুশু খুজু আর বিনয়ী থাকে, সুন্দরভাবে পবিত্রতা হাসিল করি, এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে। শুধু তাই নয়, এই নামাজ দিয়েও আল্লাহর কাছে কবুল হওয়া যাবে না। বাহিরের যেমন পবিত্রতা অর্জন করতে হবে, শরীরের ভিতরে যেই কাপড়গুলো থাকবে আমার আপনার শরীরে 100% হালাল টাকায় হতে হবে। আমার জামাটা হালাল টাকায় হতে হবে, আমার পাঞ্জাবিটা হালাল টাকায় হতে হবে, আমার লুঙ্গিটা হালাল টাকায় হতে হবে। আবার এই হালাল তো হতে হবে, এগুলো আবার পবিত্র হতে হবে। এগুলো যখন সব পবিত্র হয়ে যাবে, এরপরে ভিতরের কিছু পবিত্র আছে। আমার শরীরে যে রক্ত মাংস প্রবাহিত হয়, আমার শরীরে যে রক্ত মাংস চলে, এগুলো 100% হালাল খানায় হতে হবে। আমার শরীর যদি অপবিত্র থাকে, হারাম যদি খানা খাই, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম যে সমস্ত বান্দারা ভক্ষণ করবে, হারাম খাওয়ার ফলে তার শরীরে যে রক্ত মাংস বৃদ্ধি পাবে, তার শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি পাবে, এই মানুষ কখনো জাহান্নামে যাবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, তার ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। বাহিরের পবিত্রর সাথে ভিতরের পবিত্র দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই বিষয়গুলো যখন আমি আপনি মেইনটেইন করব, এরপরে নামাজের ভিতরে আরো কিছু রয়েছে। রুকু করা ফরজ, রুকু ঠিক মতো করতে পারি না।
সিজদা করতে হবে, সিজদাও ঠিক মতো জানি না। নামাজের ভিতরের ফরজগুলো আমরা ঠিক মতো জানি না, মুরগির মতো ঠোকর দিই আর উঠে যাই। এজন্য এই নামাজ দিয়ে আল্লাহর কাছে কোনো ফায়দা পাওয়া যায় না। আজকে আমরা এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছি, অনেকেই আজকে আমরা ফজরের নামাজ পড়ি নাই। যদি হাত তুলতে বলি আপনারা সকলেই লজ্জা পাবেন, কিন্তু হাত তুলেন। আগামীকাল থেকে কারা কারা ফজরের নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকল বলুন আমিন। অথচ ফজরের নামাজ মুমিনের জন্য ঈমানের সাক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার, জোরে বলি। দুইটি সময় হলো সৃষ্টি পরিবর্তনের। ফজরের নামাজ কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য ঈমানের সাক্ষী হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুইটি সময় হলো সৃষ্টি পরিবর্তনের। এক সময় আসমান থেকে ফেরেশতা ফজরের নামাজ যখন দাঁড়িয়ে যায়, একদল ফেরেশতা জমিনে অবতরণ করি, আরেক দল ফেরেশতা জমিন থেকে আসমানে চলে যায়। যেই দল ফেরেশতা জমিন থেকে আসমানে গেল ফজরের নামাজে দাঁড়িয়ে থাকতে দেখছে, আবার যেই দল ফেরেশতা আসমান থেকে জমিনে আসছি সেই দল ফেরেশতা দেখলো বান্দা ফজরের নামাজে দাঁড়িয়ে আছে। আবার আরেকটা সময় হলো আসরের সময়। এই আসরের সময়ে যদি কোন বান্দা নামাজে দাঁড়িয়ে থাকে, ফজর থেকে আসর পর্যন্ত জোহরের নামাজ পড়ে আসরের নামাজ আবার আদায় করতেছে, এই সময় একদল ফেরেশতা আসমানে যায়। যেই দল ফেরেশতা আসমানে গেল দেখলো বান্দা অমুক জায়গায় কাশিডাঙ্গা জামে মসজিদে তোমার বান্দাগুলো জোহরের নামাজ আসরের নামাজ আদায় করতেছে। আরেক দল ফেরেশতা, যেই দল ফেরেশতা আসমান থেকে জমিনে আসলো, ওই দল ফেরেশতা দেখলো আল্লাহ তোমার বান্দাকে আমি আসরের নামাজ আদায় করতে দেখেছি। এই যে ফেরেশতাদের সাক্ষী, ফেরেশতারা হলো নিষ্পাপ, তাদের কোনো জিন্দেগিতে গুনাহ নাই, তাদের জাহান্নামে নিয়ে গেলেও কোনো আমাদের লাভ নাই, জান্নাতে নিয়ে গেলেও কোনো লাভ নাই, নিষ্পাপ। এই ফেরেশতারা যখন আল্লাহ তাআলার সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দাকে ফজরের নামাজ আদায় করতে দেখেছি, জোহরের নামাজ আদায় করতে দেখেছি, আসরের নামাজ আদায় করতে দেখেছি, মাগরিবের নামাজ আদায় করতে দেখেছি, এশার নামাজ আদায় করতে দেখেছি, আল্লাহ তোমার বান্দার ঈমানের সাক্ষী দিচ্ছি, তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিও না, তোমার বান্দাকে তুমি তোমার জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলি। কিন্তু আমি আপনি জীবনভর চললাম, খাই ঘুমাই ব্যবসা বাণিজ্য করি, কিন্তু নামাজ পড়ার কোনো খবর নাই। এই জন্য তো মুসলমান আজকে তো অধপতন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান আর ঈমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। এই নামাজের ভিতরেই হলো পার্থক্য। মুমিন বেঈমান কাফেরদের ভিতরে পার্থক্য হলো একমাত্র নামাজ। তাহলে একমাত্র পার্থক্য কি? নামাজ। এই নামাজের মাধ্যমেই মানুষকে পার্থক্য করা যায়। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, 70-60 বছর হয়ে গেছি, এখন পর্যন্ত আমরা নামাজ ধরি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত আমরা ঠিক মতো নামাজটা ধরি না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা ফজরের সময় নামাজের দিকে আসো, জোহরের সময় নামাজে আসিয়া দেখো মসজিদের ভিতরে অনেকগুলো বুড়ো মানুষ চেয়ারে বসে নামাজ আদায় করে, বসে বসে নামাজ আদায় করে ঠিক মতো দাঁড়াইতে পারে না, ঠিক মতো বসতে পারে না, কারণ কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। আরে ওই মানুষ যদি জানতো, তার কলিজাটা ফেটে যেত যে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়া কত দাম। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা সবথেকে আল্লাহর নিকটবর্তী হয় যখন বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী দামি হওয়ার জন্য, সব থেকে কাছে যাওয়ার জন্য হলো সিজদা। কিন্তু যুবক, মসজিদের দিকে তাকাইয়া দেখো, বহু মানুষ চেয়ারে নামাজ আদায় করে, তাদের সামর্থ্য শক্তি আছে, কিন্তু নামাজ আদায় সিজদা দেওয়ার মতো শক্তি নাই, কারণ কোমর সায় দেয় না, কোমরে ব্যথা, হাঁটু সায় দেয় না, হাঁটুতে ব্যথা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আপনার আল্লাহ
শক্তি দিয়েছে, যৌবন দিয়েছে, এখন পর্যন্ত নামাজ আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার হায়াত দেয়, একদিন তো আমাকে আপনাকেও বৃদ্ধ হতে হবে। সেদিন আমিও সিজদা দিতে চাইবো, কিন্তু আল্লাহ আমাকে সিজদা দেওয়ার সুযোগ দিবে না। কারণ আমার হাঁটু সায় দিবে না, কারণ আমার কোমর সায় দিবে না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। আর যদি আমি আপনি যুবক বসে ইবাদত করি, আমার মসজিদে বহু মুসল্লিদেরকে দেখা যায় পেশাব করে পানি ঠিক মতো নেয় না, মসজিদে পেশাবখানায় খালি পায়ে যায়, আবার খালি পায়ে মসজিদের ভিতরে আসে, ঠিক মতো পবিত্র উজু ঠিক মতো করতে পারে না। কিন্তু দুঃখের বিষয় মুসলমান এই অবস্থা হওয়ার কারণে তার কোনো দোষ নাই, বার্ধক্য তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু আমার আপনার যদি আল্লাহ হায়াত দিয়ে দেয়, আমার আপনার যদি সেই পরিমাণ বয়স হয়ে যায়, আমিও তো ঠিক মতো সিজদা দিতে পারবো না, আমিও ঠিক মতো আল্লাহ তাআলার কাছে রুকু দিতে পারবো না। সেদিন আমার আপনার অবস্থা কি হবে? আর হাসরের ময়দানে যদি আমার আপনার নামাজের হিসাব না থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুজু ফাগল্লু সুম্মাল জাহিমা সল্লু, বান্দাকে ধরো ধরো পাকড়াও করো, জাহান্নামের শিকল বাঁধিয়া বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। তাহলে আমরা সকলেই জাহান্নাম থেকে তো বাঁচতে চাইতো। জাহান্নামের ভয়াবহতা এমনই কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত যেদিন হবে আসমান ভেঙে ভেঙে পড়বে, তারকাগুলো একটা একটা করে খসে পড়বে, সবগুলো ফেটে চরচির হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূকম্প হবে, ভূমিকম্প হবে, ভীষণ ভূকম্প হবে, ভূমিকম্প হবে, জমিন ফেটে চরচির হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মানুষজন জমিন থেকে মুর্দা এবং ধন সম্পদ গুলোকে বাহিরের দিকে নিক্ষেপ করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সবগুলোকে বাইরের দিকে নিক্ষেপ করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষজন বলতে থাকবে, হায় জমিনের আজকে কি হয়ে গেছে, জমিন মুর্দাগুলোকে কেন বাইরে বের করে দিচ্ছে, কেন ধন সম্পদ গুলোকে বাইরে বের করে দিচ্ছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন ব্যক্ত করতে থাকবে, বলতে থাকবে, এই দুনিয়ায় ভালো কাজ করছে, দুনিয়ায় এই খারাপ কাজ করেছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, রবের পক্ষ থেকে এই আদেশ থাকবে। জমিন সেই দিন মুর্দাগুলোকে বাইরে নিক্ষেপ করবে, ধন সম্পদ সহ বাইরে নিক্ষেপ করবে, কারণ এটা রবের পক্ষ থেকে নির্দেশ থাকবে। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষগুলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। লিইউরাউ আমালাহুম, তারা নিজেদের আমল সমূহ দেখতে পারবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে দুনিয়ার ভিতরে সামান্য পরিমাণ নেক কাজ করেছি, সামান্য পরিমাণ গুনাহের কাজ করেছে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ নেক কাজ করেছি, সামান্য পরিমাণ গুনাহের কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা, সাহাবায়ে কেরাম যখন মনে করলেন দুনিয়ার ভিতরে বিন্দু বিন্দু গুনাহ করলে কোনো গুনাহ হবে না, এর পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা গভীর রজনীতে রাত্রের বেলায় মানুষের পুকুরের মাছ চুরি করে খেয়েছে, গভীর রজনীতে গুনাহের কাজ করেছে, অমুকের মাল চুরি করেছে, অমুককে কষ্ট দিয়েছে, এইগুলো সবগুলো আমল নামায় লেখা হবে। শুধু তাই নয়, কেউ যদি রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে একবার সুবহানাল্লাহ বলে, এইটাও তাকে হাসরের ময়দানে বুঝিয়ে দেওয়া হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু থেকে বিন্দু পরিমাণ নেক বুঝিয়ে দেওয়া হবে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ করেছে এটাও তাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষগুলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, সকলে ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পর্যন্ত ইয়া নাফসি বলবে, হযরত ঈসা আলাইহিস সালাম ইয়া নাফসি
নাফসি বলবে, আদম আলাইহিস সালাম ইয়া নাফসি বলবে। আদম আলাইহিস সালামের উম্মতেরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের জন্য আপনি সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবে, আমি তো ভুল করে আল্লাহ তাআলার আদেশ অমান্য করে ওই জান্নাতের ভিতরে গাছের ফল খেয়েছি, তোমরা যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, না, আমার সুপারিশ করার কোনো ইখতিয়ার নাই, তোমরা যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম পর্যন্ত থরথর করে কাঁপবে। এমন এক ময়দান, এমন এক হাসরের ভয়াবহ পরিস্থিতি হবে, ভাই ভাই সঙ্গে ভাই ভাইয়ের পরিচয় হবে না, ভাই সন্তানকে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধুকে চিনবে না, সকলে ইয়া নাফসি করতে থাকবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ একটা কথা বললে তিনি 10টা কথা বলতেন, পয়গম্বর মুসা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে এটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসা, আমার ডান হাতে এটা লাঠি, আতাওয়াক্কু আলাইহা, এর উপরে আমি ভর করে চলি, ওয়া হুসু বিহা আলা গনামি, এর উপরে এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়াই, আলা গনামি, আরো যাবতীয় কাজ করি। এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম পর্যন্ত থরথর করে কাঁপবে, সুপারিশ করার কোনো সাহস পাবে না, কারণ হাসরের ময়দান এমনই ভয়ানক হবে। সকলেই পয়গম্বর মুসা থেকে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। সমস্ত পয়গম্বর থেকে এক পর্যায়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। জাহান্নাম এই দিক থেকে বারবার গর্জন দিতে থাকবে, 70,000 ফেরেশতা শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরে থাকবে, এরপরও নিয়ন্ত্রণ করতে পারবে না। আল্লাহর নবী সিজদার ভিতরে কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, পয়গম্বর সিজদা থেকে মাথা উঠান, জিবরাইল আমিন একটা পানির পেয়ালা নিয়ে আসবেন, এই পেয়ালা থেকে পানিগুলো আল্লাহ রাসূলকে বলবেন জাহান্নামের দিকে নিক্ষেপ করুন, ছিটিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠিয়ে যখন সেই পানিগুলো জাহান্নামের আগুনে ছিটা মারবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল, এটা কোন পানি যার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, এটা হলো সেই পানি যেই উম্মতেরা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ জিন্দেগিতে এমন গুনাহ করেছি গো আল্লাহ, আপনি নারাজ হয়ে গেছেন, এই চোখের পানি কাল হাসরের ময়দানে আমার আপনার নাজাতের কারণ হবে। আল্লাহু আকবার, জোরে বলি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে জাহান্নামের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আমাদের